নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রী বৃহস্পতির মিথুন রাশিতে গমন। আপনারা হয়তো অনেকেই জানেন, গত 5ই ডিসেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি কর্কট থেকে বক্র গতি নিয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে। তাহলে মিথুন রাশিতে প্রবেশ করাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। এই কর্কট রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে। প্রথম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতি অধিপতি। দ্বিতীয় পুষ্যা, যার অধিপতি গ্রহরাজ শনি। এবং তৃতীয়ত বালক গ্রহ বুধ। তাহলে এই 3টে গ্রহ 3টে নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্রে আপনার জন্ম হবে যদি কর্কট রাশি বা লগ্ন হয়। তাহলে আপনি এই বক্রী বৃহস্পতি যে মিথুনে প্রবেশ করলো, তার জন্য কি ফল পাবেন। এই বক্রী বৃহস্পতি 11ই মার্চ 2026 আবার মার্গী হবে, অর্থাৎ সোজা পথে আসবে। তারপর 2 জুন 2026 আবার কর্কটে প্রবেশ করবে। তাহলে যতদিন বক্র অবস্থায় থাকবেন, অর্থাৎ 11 মার্চ অবধি, আপনি কি ফল পাবেন। প্রথম বক্রী গ্রহ সম্বন্ধে আমি অনেক ভিডিও করেছি, প্রত্যেক ভিডিওতেই বলেছি যেগুলো বক্রী সম্বন্ধে ভিডিও করেছি। বক্রী অবস্থা মানে কোনো গ্রহ তার ঘূর্ণায়মান অবস্থায় ঘুরতে ঘুরতে যখন একেবারে পৃথিবীর কাছাকাছি আসে বা সূর্য থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্সে থাকে, তখন বক্রী হয়। এই বক্রী হওয়া মানে আমাদের লাভ ক্ষতি কি না, পৃথিবীর একেবারে কাছে আসে, তাহলে তার প্রভাব পৃথিবীর লোকের ওপরে অনেক বেশি পড়বে। এখন এই বক্রী বৃহস্পতি এবং সাধারণ বৃহস্পতির পার্থক্য সেটাও আমি আগে বলেছি। বক্রী বৃহস্পতি অনেক বেশি ডেসপারেট, অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি বলশালী, একটা দুষ্ট লোক বলতে পারেন, একটা ডেসপারেট লোক। তার কাজকর্মই হচ্ছে এরকম, তার প্রভাব বেশি পড়বে, তার মানে সে ফলদাতা বেশি হবে। এই ফলটা কিন্তু সাধারণ বৃহস্পতি থেকে একটু অন্য ধরনের, একটু ডেসপারেটলি ফল, একটু দ্রুত গতিতে ফল দেবে, একটু অত ন্যায় পথে না থেকে অনেক অন্যায় পথেও আসতে পারে, একটু সাধারণ বৃহস্পতি থেকে ডিফারেন্স হবে। তাহলে এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপরে কীরূপ ফল দেবে। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে ষষ্ঠ থেকে আমরা যেগুলো বিচার করি সেগুলোর অনেক শুভত্ব হবে। যেমন এই সময় চাকরি বাকরি হতে পারে, যে চাকরি অনেক দিন থেকে আটকিয়েছিল সেটা হবে, হতে পারে। আবার কিছু কিছু জায়গায় খারাপ ফলও দেয়। এই ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ায় এবং দ্বাদশ থেকে কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে অবস্থান, দ্বাদশ থেকে তার দৃষ্টি পড়ছে এই ষষ্ঠ ভাবের উপরে, ফলে ষষ্ঠ ভাবের শুভত্ব আসবে। চাকরি হওয়া, কিছু রোগ মুক্ত হওয়া, অনেকে ঋণ দেনা আছে অনেক দিন থেকে মেটাতে পারছেন না, সেইগুলো মিটে যাওয়া, এইগুলো হতে পারে। কতদিন? এই 11 মার্চ অবধি, দীর্ঘ 4 মাস। আবার নবমপতিও বটে বৃহস্পতি, তার নবমপতি হয়ে দ্বাদশে বসে আছে, তারপরে মোক্ষ স্থানে বসে আছে। দ্বাদশ হচ্ছে ধর্মস্থান, আর নবম হচ্ছে ধর্মস্থান এবং দ্বাদশ হচ্ছে মোক্ষ স্থান। তাহলে ধর্মের প্রতি আসক্তি আমাদের বৃদ্ধি পাবে, পিতামাতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে।
ভাগ্যের সাহায্য আপনারা পাবেন। তবে ধর্মের প্রতি যে খুব আস্থা বাড়বে তা কিন্তু নয়, কারণ অত ধর্মের প্রতি আস্থা সাধারণ বৃহস্পতির মতো অতটা থাকবে না। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ করতে চাইলে তাও করতে পারবেন। শয্যা সুখে ভালো হবে, অন্তত শান্তিতে একটু ঘুমাতেও পারবেন। যারা বিদেশ যাব করছেন অথচ যাওয়ার সুযোগ পাচ্ছেন না, তারা কিন্তু বিদেশ যেতে পারবেন। বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের এই সময় আসবে। আবার যারা বিদেশে আছেন তাদের ভালো, তাদের ডেভেলপমেন্ট হবে। এই বৃহস্পতি দ্বাদশে, তার মানে যারা হসপিটালাইজেশন হয়েছে তারা সুস্থ হবেন, রোগের দিক থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। তবে কিছু আর্থিক ব্যয় এটা লক্ষ্য করা যায়, যদিও ব্যয়টা সৎ ব্যয় হবে। ব্যবসার সময় ইনভেস্ট করলেও কিন্তু সাবধানে একটু ইনভেস্ট করবেন, খুব বেশি ইনভেস্টের সময় করবেন না, কারণ সাডেন চেঞ্জ আনতে পারে এই বৃহস্পতি। এই বৃহস্পতি মিথুনে যদি থাকে তার পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে। তাহলে ঘর বাড়ি গৃহলাভ, অনেকেই যারা করতে চাইছিলেন অনেকদিন থেকে পারছিলেন না, তাদের ঘর বাড়ি গৃহলাভ হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোর অ্যান্ড লেস ভালো থাকবে। আবার যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের ভালো হবে, পড়াশোনায় মতি বাড়বে। আবার এই বৃহস্পতি অষ্টমে দৃষ্টি পড়ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষ কুম্ভ হচ্ছে অষ্টম রাশি। তাহলে অষ্টমে এখন বসে আছে রাহু। এই রাহুর উপরে দৃষ্টি পড়াতে রাহু অনেকটা স্তিমিত হবে, ফলে আপনার দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমবে। এই বৃহস্পতি 7 নক্ষত্রে আছে। তাহলে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তাদের জন্ম নক্ষত্রেই আছে। তা জন্ম নক্ষত্রে শুভ গ্রহ থাকা খুব ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, রোগ মুক্তি ঘটবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, যে কোনো সমস্যা থেকে অতিক্রম করতে পারবেন, অর্থগতভাবে ভালো। কারণ বৃহস্পতি অর্থের কারক, সন্তানের দিক থেকে ভালো, বৃহস্পতি সন্তানের কারক। এইবার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, তার অধিপতি শনিদেব। পুনর্বসু ভালো নক্ষত্র, পুষ্যাও ভালো নক্ষত্র। তাহলে এই শনিদেবের উপর, শনিদেব আছে বৃহস্পতির ঘরেই, আবার বৃহস্পতির নক্ষত্রেই। তাহলে এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা বেশ ভালো ফল পাবে। তাদের কর্মে ডেভেলপ হবে, কর্মের ফলে অর্থের ডেভেলপ হবে, এনার্জি বৃদ্ধি হবে, অ্যাক্টিভনেস বাড়বে, অলসতা কিছুটা কমবে, এগুলো পাবেন। এরপর অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা বুধের নক্ষত্র। এই অশ্লেষা নক্ষত্র খুব ভালো ফল পাবেন। এটা মিত্র নক্ষত্র, ফলে সব দিক থেকে একটা বন্ধুসুলভ আচরণ আপনি পাবেন। তার মানে যেগুলো বললাম এইগুলো পুষ্যা অশ্লেষা নক্ষত্রের জাতকরা খুব ভালো পাবেন, কারণ নক্ষত্রটি কিন্তু খুব ভালো ভালো জায়গায় আছে। নক্ষত্র শুভ হোক অশুভ হোক, আপনার ক্ষেত্রে শুভ। কাদের ক্ষেত্রে? যাদের জন্ম নক্ষত্র পুষ্যা বা অশ্লেষা।
বৃহস্পতি পুনর্বসু তার নিজের নক্ষত্র, কোনো চিন্তাই নেই। এ দুটোও কিন্তু ভালো। সার্বিক দিক থেকে আপনি সফলতা পাবেন, অর্থ উপার্জনে সফলতা পাবেন, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, মান যশ খ্যাতি এগুলো আসবে। খুব ভালো নক্ষত্র। ফলে বৃশ্চিক রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ ভালো সময়। আপনারা একটু কেয়ারফুলি চলুন, দেখবেন অবশ্যই উন্নতি আপনাদের হবে। যাই হোক, এই বক্রী বৃহস্পতি সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।